নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভীষণই সহজ আর সুপার টেস্টি ওয়ান পট প্রন রাইস। খুব কম সময়ে একটি মাত্র পায়ের পাত্রেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। ব্যস্ত দিনে হোক বা কোনো স্পেশাল মুহূর্তের জন্য কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে এই সব কিছুকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু এটাকে ভাজবো না। কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিংড়ি মাছ। এরপরে এই চিংড়ি মাছটা ভাজার জন্য খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর নুনের মধ্যে দিয়ে দিলাম। এবারে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকেও একটুখানি ভেজে নেব। তো চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এখানে কিছু সবজি আমি দিয়ে দিলাম। তার মধ্যে আছে গাজর, বিনস, মটরশুঁটি আর সুইট কর্ন। এরপরে এই সবজির জন্য যতটুকুনি নুন দরকার সেইটুকু নুন এর মধ্যে দিয়ে এবারে সব কিছুকে আমি আবারও একটুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু এটা অসম্ভব ভালো হয়। তো এটাকে ভেজে নেওয়ার পরে এরপরে এর মধ্যে একটা চাইনিজ রাইস মশলা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক পেপার পাউডার। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ এটাকে আবারও ভেজে নিলাম। তো সবটা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চাল। চালটাকে আমি আগে থেকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চালটাকেও সবকিছু সবজির সাথে ভালো করে চালটাকে মিনিট খানেকের জন্য ভেজে নেবো। চালটা একটু ভেজে নিলে কিন্তু এই রাইসটা একদম ঝরঝরে ভাবে তৈরি হয়ে যাবে। এরপরে যে গ্লাসের মাপে আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম সেই গ্লাসের মাপে আমি 2 গ্লাস জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চালে যেহেতু নুন দেওয়া নেই তো সেই জন্য চালের জন্য নুন দিয়ে দিলাম আর চাইনিজ রাইস মশলাটা আবারও 1 চামচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব। তো মিনিট 7 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়েচেড়ে দেখে নিলাম চাল বা সবজি সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রাইস কিন্তু আমার একদম রেডি, তবে এখনো একটু ময়েশ্চার রয়েছে, সেই জন্য গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। তো মিনিট 5 পরে ঢাকনাটা খুলে নিলাম। প্রন রাইস কিন্তু আমার একদম ঝরঝরে ভাবে তৈরি হয়ে গেছে। এরপরে সার্ভ করার জন্য এটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ওয়ান পট প্রন রাইস। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।